আমি তো 100 টাকার বেতনে জীবন শুরু করছি। আমার বিয়ের সময় আম্মু স্বর্ণের ভরি ছিল 129 টাকা, কিন্তু আমি এক ভরি দিতে পারি নাই, পয়সা নাই। 10 আনা ওজনের একটা চেন দিছি, আর হাতের মধ্যে কিছু ইমিটেশন চুরি দিছিলাম। আমারও এক তো গ্রামের মানুষ, বেশি লেখাপড়া জানে না, তো ইমিটেশন তো আজকের থেকে 60 বছর আগের কথা। তখন ইমিটেশন চুরি সোনা সপ্তাহে একই ভাবত। পরে আমি বলছি যে এগুলি স্বর্ণ না, ইমিটেশন। তো আমার ওয়াইফ বলছে, তোমারে কি আমি সোনা দিয়ে বিয়ে করছি? আমি সেই অজগায় পাড়ার অসহায় এক পরিবারের মেয়ে, তুমি এত বড় বিদ্বান হইছ, তোমাকে লোকে দেখতে যাইতো গ্র্যাজুয়েশনের পরে আমাদেরকে বাল্যকালে, তো তুমি আমাকে জীবনসাথী হিসাবে নিয়েছো। আমি শুকর আলহামদুলিল্লাহ, আমার জীবনে কোনো চাওয়া নাই। আমার ওয়াইফে যৌবনকালে কোনো দিন আমাকে বলে নাই আমার একটা শাড়ি কিনা দাও, বা আমার অমুক বন্ধুদের একটা এরকম জিনিস পড়তেছে মেয়েরা, একটা আইনা দাও। মেয়েরা অনেক সময় বলে হাজব্যান্ডের কাছে। তো আমি পরবর্তীতে ব্যবসা বাণিজ্য যখন আল্লাহ টাকা পয়সা দিল, ওনাকে জিনিসপত্র দিলাম অনেক কিছু। তো আমি জিজ্ঞাসা করলাম আমার ওয়াইফকে যে তুমি তো যৌবনকালে আমার কাছে কিছু চাইতে না, তোমার কি মনে চাইতো না? কয় অনেক চাইতো মনে, কিন্তু আমি জানি তোমার সামর্থ্য নাই, আমি চাইলে তোমার কষ্ট হবে, সেজন্য আমি সবর করতাম। গুজরাটে একটা কথা আছে, আন মাঙ্গে মতি মিলে, মাঙ্গে না মিলে ভিক। মানুষ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ 7,000 ধন দেয়। আমি যদি কাউকে ভালোই বাসলাম, তাহলে তো আমার চোখে তার কোনো দোষ নাই, কারণ আমি তোকে ভালোবাসি। ভালোবাসতে তো মানুষের চোখে দোষ থাকে না। কেন নষ্ট হয়ে যায়? ইগো। বিয়ে সাথে দাম্পত্য জীবন, স্বামী খোঁচা দিল বোরে, হ্যাঁ তোরে বিয়ে করলাম, বাবার বাড়িতে কিচ্ছু দিল না আমারে। এটা একটা জুলুম কথা। ঠিক আপনারাও বললেন না, হ্যাঁ তুমি আমারে কি দিলা, একটা বাড়ি দিলে না, একটা গাড়ি দিলে, কিচ্ছু দিলেন না। স্বামীরে তো পাইছেন। বলছি তো প্রেম করে বিয়ে করছি। আমার ওয়াইফ ইজ মাই হার্ট, ইজ মাই ইঞ্জিন। আই লাভ হার, আই রেসপেক্ট হার, আই অ্যাপ্রিসিয়েট হার। আর কি বলবো, ছোট্ট একটা কথা বলি। আমি যখন প্রেম হইল দুইজনের সাথে, এখন তার চোখে কিচ্ছু দেখি না, আর কোনো আশা না, আল্লাহর কাছে আমি কিচ্ছু চাই না, খালি কই রাব্বানা আতে না আমার বউরে আল্লাহ আপনি আইনা দেন। আমি চিটাং গেলাম চাকরি নিয়ে, তো আমাদের অফিসে একজন বয়স্ক দারোয়ান ছিলেন, খুব বুজুর্গ মানুষ ছিলেন, চট্টগ্রামেরই। আমার একবার কইল চাটগাঁয়া ভাষায়, বাজি আর একখানা মসজিদ আছে ফটিকছড়ি, জুনির বাপের মসজিদ, এটা মাতৃহাটে স্যার। এই মসজিদে যদি কোনো মানুষ পরপর 3 জুমা নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা যে কোনো তার একটা অভিলাষ, নেক বাসনা আল্লাহ পুরা করবে। এইটা ঐতিহাসিক সত্য, ওই মসজিদের একটা বৈশিষ্ট্য আছে। আমি শুক্রবারে নামাজ পড়তে গেলাম একবার, মাশাআল্লাহ ছুটি নিয়ে। তখন তো শুক্রবারে অফিস হইতো, রবিবারে অফিস বন্ধ থাকে। দ্বিতীয় পরপর 3টা যাইতে হবে। দ্বিতীয় শুক্রবারে গেলাম, মাশাআল্লাহ। থার্ড শুক্রবারের মধ্যে এরকম বৃষ্টি, ঝড় তুফান, সমস্ত রাস্তাঘাট পানি হয়ে গেছে স্যার, গাড়ি চলা দুর্গতা। এরকম রাস্তার উপর স্রোত যাচ্ছে গহিরাত থেকে ওই পর্যন্ত, মাতৃহাট পর্যন্ত। আমি লুঙ্গি পইরা, আমরা দুইজনে ধরাধরি কইরা, আমরা এদিকে যাইতে চাই, স্রোতে ওই দিকে নিয়ে যায়। এই কাপড় চোপড় ভিজেও আমি ওই দিন গিয়া 3 জুমা নামাজ আল্লাহর কাছে পড়ছি, এবং আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ এরে আমার জীবন সাথী বানায় দাও। আল্লাহ বানায় দিছে। আসলে আমি চট্টগ্রাম শহরে আমার জাহাজ আসলে আমি 15-20 দিন একসাথে জাহাজে থাকতাম, কিন্তু আমার ওয়াইফ কোনো দিন কোনো অভিযোগ করতো না। আমার ওয়াইফ বলতো, আমার সাহেব 100 টাকা বেতনতে জীবন শুরু করছে, আমাদের জন্য কত কষ্ট করতেছে, আমার পরিবার পরিজনের জন্য, আমাদের কিচ্ছু নাই, আমাদেরকে স্বাচ্ছন্দ্য সুখ শান্তি দেওয়ার জন্য এত কষ্ট করতেছে, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু অভিযোগ কখন হয়?
যখন দেখবেন আপনি যদি আপনার স্বামীকে ভালো না বাসেন, অন্য কোনো মানুষের প্রতি প্রলুব্ধ হন, রিভার্সলি আপনার হাজবেন্ড যদি আপনাকে বাদ দিয়া অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়, এটা হারাম, এটা করা যাবে না, এটা করা যায়। আমার ওয়াইফের কোনো অভিযোগ ছিল না। অনেক সময় বাচ্চারা বলতো কি, বলে আম্মা আব্বারে অনেক দিন আমরা দেখি না, আমি রাত 1:30, 2টা, 3টা বাজে আসতাম, তখন ওরা খাইয়ে দিয়ে ঘুমাই পড়ছে। আবার সকালে 5টা বাজে ঘুমেতে উঠার আগে আমি বাইরে অফিস চলে গেছি 5টা বাজে। একটা সংসারকে বড় করতে আম্মা স্বামী স্ত্রী দুইজনেরই সাহচর্য, চেষ্টা, বাধার কোথাও না। আমি তো সামনে কথা কইতেছি, এটা কোনো রূপকথা না তো, কোনো ইতিহাস না তো, আমি তো আপনাদের সামনে কথা বলতেছি। স্বামী স্ত্রী যদি একজন আরেকজনকে ভালোবাসে, একজনকে আরেকজন সাহায্য করে, এই 100 টাকাতে আল্লাহ তাআলা এখানে আনবে। আপনারা যদি রানী হইতে চান, যার যার জামাইরে রাজা বানাই রাখেন। আপনাকেও আছে, আতালি দিয়েন না। আপনারা যদি রাজা হইতে চান, যার যার বউরে রানী বানায় রাখবেন।